জাতীয় নির্বাচনের পর প্রথম কার্যদিবসের শেয়ার বাজারে বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর প্রধান সূচক বেড়েছে 201 পয়েন্ট। উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন বৃদ্ধির পাশাপাশি বেশিরভাগ শেয়ারেরই দাম বেড়েছে। নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা ফিরে আসায় দীর্ঘদিনের পতনমুখী শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। 2010 সালে বড় ধসের পর থেকেই পতনমুখী ধারায় দেশের শেয়ার বাজার। কিছুটা আশা তৈরি হয়েছিল 5ই আগস্টের পট পরিবর্তনের পর। টানা বেশ কিছুদিন চাঙা ছিল শেয়ার বাজার। পরবর্তীতে নানা নিয়মের বেড়াজালে বাজার অতি নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার পর আবারও পতনের ধারায় চলে আসে শেয়ার বাজার। সম্ভাব্য রাজনৈতিক অনিশ্চয়তায় সাইডলাইনে চলে যান বিনিয়োগকারীরা। 17 বছরেরও বেশি সময় পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসার খবরে শুরুর দিনেই চাঙ্গা শেয়ার বাজার। আমরা আশার আলো দেখতেছি, যতটুকু আমরা মার্কেট থেকে হারাইছি আশা করি আস্তে আস্তে এটা রিকভারি হবে। এই ধারাটা অব্যাহত থাকাটাই হচ্ছে আমাদের মার্কেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে যে অবস্থা দেখতেছি ইনশাআল্লাহ আশা করি আমার এটা কভার হয়ে যাবে। নতুন বিনিয়োগকারী এখন আসতেছে, তারা জানে যে এই সরকার আসলে পুঁজিবাজার অনেক ভালো হয়। বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজারের স্থিতিশীলতা রক্ষায় নতুন সরকারকে কিছু উদার সিদ্ধান্ত নিতে হবে। আজকে যে মার্কেটটা ব্যাপকভাবে বেড়েছে এটাই খুব স্বাভাবিক, মানুষের আস্থা ফিরেছে, হয়তো সে কারণেই আজকে দেখলাম মার্কেট প্রায় 200 পয়েন্ট বেড়েছে। মার্কেটের যে ঊর্ধ্বগতি আমি মনে করি অবশ্যই টিকে থাকবে এবং মার্কেট আমাদের যেখানে থাকা উচিত তার চেয়ে এটা অনেক নিচে সূচক অবস্থিত। এই মার্কেট আমাদের অর্থনীতির যে সাইজ তার সাপেক্ষে আমাদের স্টক মার্কেটের সূচক এবং তার যে ট্রানজ্যাকশন ভলিউম এটা অনেক কম। সরকারের দিক থেকে পলিসি সাপোর্ট যদি পাই এবং যদি পরবর্তী কমিশন চমৎকারভাবে যদি কাজ করতে পারে মানুষের পালসটাকে ধারণ করে, তাহলে মার্কেটটা অনেক দূর যাবে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারলে শেয়ার বাজার নিজের গতিতে এগোবে মনে করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।